আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে গতকালকে তো নতুন গরু দুইটা আইছে, কিন্তু আমি ওরকমভাবে ভিডিওতে দেখাইতে পারি নাই। রাত্রে অনেকেই ফোন টোন দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা দেওয়া, গরু দুইটা দেখানোর উদ্দেশ্য আর কি। এই যে দেখেন, বাড়িতে আনছি, আইনে সকালে গোসল টোসল করাইছি, করাই যে চারিতে বান্ধা রাখছি, খাবার নিচ্ছে। এই হলো একটা খুবই শিং মাথা ভালো এই গরুটার, মাথাটা খুবই সুন্দর। এই দেশাল গরু, দুইটা গরুই দেশাল। এই যেটাও কিন্তু দেশাল, এত বড় গরু কিন্তু দেশাল, একদম পিওর দেশাল। দেখেন এই যে গরু, মাশাআল্লাহ, মোটামুটি সব কিছুই আছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। গরু দেখানোর উদ্দেশ্য শুধু যে বিক্রি করা তা না, গরু ভিডিও তো প্রতিদিনই দিই, দেখতেছেন ভিডিও, এই আর কি। তো এগুলো ইনশাল্লাহ দুই একটা দিন রেস্ট করব, কারণ এখনই হাটের আসলে বাজারটা আইসে নাই। এগুলো কেনার উদ্দেশ্য হলে এখন একটু বাজারটা কম, এর নিকে কিনছি। এগুলো বিক্রি করবো ঈদের 8 দিন, 7 দিন, 10 দিন আগে ইনশাল্লাহ। এরকম আরও চেষ্টা করতেছি 2-4টা কিনে আটকাবার নিগে, কারণ আমার ঘরে যা গরু আছিল সব তো মোটামুটি বিক্রি করে, এটা তো আপনারা জানেনি। কিন্তু ডাস বহে প্রচুর, গরুর শরীরে প্রচুর পরিমাণে ডাস বহে। এই এলো গরুর চাও নিয়ে, যে দেখেন গরুর চেহারা সেইরকম, কষ্ট আছে একদম, শক্তিশালী গরুর না। মানে ওই কিছু কিছু গরু থাকে না, ফিটমিট খাওয়াই না বা উল্টা পাল্টা, এরকম না। গরু দেখলে বড়ই বোঝা যায় যে কোন গরুটা উল্টা পাল্টা খাওয়াই না। ফিট তো আমিও খিলাই, ফিট তো মেলা মানুষে খিলাই, ফিট খিলানে গরুর কোনো সমস্যা হয় না। সমস্যা হইল গিয়া মুরগির ফিটটা খাওয়াইলে আর কিছু ইঞ্জেকশন আছে ওইগুলো ব্যবহার করলে। গরুর নিগা যেটা ফিট তৈরি করছে ওইটা গরুর জন্যই তৈরি করছে, ওইটা গরুর দেহের জন্য কোনো ক্ষতি করা আমি কোনো কিছু দেখি না। মানুষ ফিট বলতে মানে একটা খারাপ ধারণা নেয়, কিন্তু এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মেট্রিক টন ফিট বানাইতেছে, তাহলে এই ফিট তাহলে যায় কোনে? তো মানুষই তো খাওয়ায়, মানুষ তো আর খায় না, গরু গরু এই কিন্তু ভাই খায়, কথায় রাগ করেন না। তো সেই জন্য মানে বলি আর কি, যে ফিট গরুর যেটা অরিজিনাল ফিট, গরুর ফিট যেটা, এইটা আসলে খারাপ না, এটা গরুর নিগে তৈরি, এটা মানুষ খাবই, গরু খাবই। তো এই আর কি বিষয়। তো চলেন যাই, অন্য দিকে যাই, দেখি অন্য সবাই দিকে কী কাম করতেছে না করতেছে। আজ কাটে যাবো ইনশাল্লাহ, আজ কাটে যাবো হইলো কদমতলির হাট, ঘাটাইল কদমতলির হাটে যাবো। কারণ গতকালকে 2টা গরু আনছি, আমার কাছে যে টাকা আসছিল 2 গরু কিনা অল্প কিছু টাকা আমার কাছে বাইসা গেছে। মানে এই টাকাটা তো কাছে ডাকলে এটার কোনো ফায়দা হবো না, কিন্তু যদি হাটে যাই, যদি একটা গরু কিনতে পারি বা একটা গরু কিনে যদি হাটেই বিক্রি করতে পারি, একটা ফায়দা হবো। কাকা কি করতে চাও? এখন আমি করবো এটা দেখি খোড়া গাইরা নেই। আচ্ছা, এটা খোড়া মোড়া গাইরে পালাটা তোলার চেষ্টা করো আস্তে আস্তে, কারণ যে খেয়াল উঠছে এটা ছড়া দেন আগো, ভালোই বিচ্ছে কালকে। আর একটু মানুষ হইলে হেরে তাই পালাই উঠি। কালকে কয়জন আইছিলে? আজকে কয়জন? আজকে কয়জন? খেয়ার আজকে সব ছড়া দেও, ওই জন্য থুইও না, এই খেয়ার গুলো ছড়া দেও, ওটা পর আতায় নি, এই যেটা ছড়া দেও, এডি ছড়া দেও, একটা খেয়ারও থুইও না। বৃষ্টি শুরু হয়েছে না এখন, বৃষ্টি রেগুলারই ও। বিশেষ করে আপনারা আপনার খেয়াল আছে কিনা, এই মাথায় কিন্তু আমি গাছ লাগাইছিলাম, এই যে এই মাথায় বিচি দিয়া মনে করেন যে গাছ লাগাইছিলাম, বিচির ঘাস। কিন্তু নন যাইতে হলে দেখি ওই ঘাস খরায়, মানে কিন্তু বালু, শুধুমাত্র বালু, ফুট বালু ডাইরে, শুধুমাত্র খরায় ওই ঘাস মইরা লাল হয়ে গেছিল। সোজা কথা, মইরা লাল হয়ে গেছিল ঘাস। তো এর মধ্যে আবার আল্লাহ করলি
এই যে বৃষ্টি হইলো কাটা বলে কইছে যে মানে হ্যাস কালে এসে বৃষ্টি হইলো যে এখন এখন তো বৃষ্টি হয় মনে করেন যে কোনো লাভও না, গাছ গেছে আমার নষ্ট হয়ে। এই যে দেখেন খেয়াল করে গাছ তো কম বুনছিলাম না, বহুত মেলানি জায়গা বুনছিলাম। একবার ওই যে ঘরের ওই কানি পর্যন্ত বুনছিলাম, এমনি মাথা পর্যন্ত পুরাটার মধ্যে যদি গাছ যদি একভাবে যদি হইতো তাহলে তো 100 কাম হয়ে গেত। কিন্তু সেইভাবে তো গাছটা হইল না, আফসোস। তাও রফিক ভাই তাও ওই যে কাটছে কাইটা কাইটা তাও গরুরে খাওয়াইছে কিছু কিছু, এই যে দিক দিয়ে তাও কাটছে রফিক ভাই, দিকটা কাইটা কাইটা তাও কিছু কিছু গরুরে খাওয়াইছে। রফিক ভাইয়ের কন্যাক বোঝে ভাই যত দ্রুত পারেন এই গাছটি আপনি কাইটা হালান, এই ঘাস কয়টা কাইটা হালান, এই ঘাস কয়টা কাইটা নতুন করে আলবাইয়ে এনে নতুন করে ঘাস বুনতেই হবো, না হলে লস প্রজেক্ট হয়ে যাবো। ওর সামনে ওর বর্ষা পয়সা পড়বো, এই হচ্ছে লেগা জ্বালা। কনক বোঝে দেখবি এই গাছটি খুব দ্রুত কাইটা হালাম, যাই কিছু কম বেশি যে কিছু কিছু আছে এটি তো তাও 1 দিন 2 দিন তো ঘুরে খাওয়াবো, 1 দিন 2 দিন খাওয়াবো না, মানে এটি কাইটা নিলে আর নগে হয়তো কিছু গাছটা আছে নগে মিক্সার করে দিলে ঘুরে খাওয়াবো, এই এছাড়া কোনো উপকার হবো না। আর এই পুরা জায়গাটা নেপিয়ার গাছ লাগাইতে হবো, দোসাইরা কোনো বুদ্ধি নেই, কারণ এই জমির একটু টান আছে। এই জমিটায় উপস্থিত আমি যে জায়গাটা পাড়াইতেছি এই জায়গাটা একটু টান আছে, এই জায়গাটার মধ্যে ঘাস হবো খুব ভালো। এটা হলো বাংলার ব্রাহ্মা, আমেরিকান ব্রাহ্মণ, এটা হলো বাংলার ব্রাহ্মা, দেশাল বাংলার ব্রাহ্মা। এটা হইলো আমার করে আগে যে কিনছিলাম ওই কালা গরুটা, 2 দাঁত। দেশাল গরু, এটা সবটি দেশাল, একটা গরু খালি শাহিওয়াল, এই যে লাল গরুটা শাহিওয়াল, আর সবটি দেশালি। কফি খিলাইতেছেও নাকি উপরে, খালি ফেনা দেখি হাবিব। আর এটা হইলো গতকালকে আনছি নতুনটা, ওইদিকে যা যাও মি যাও, ওটা প্যাঁচ দেলা, ওটা প্যাঁচ দেলা, এটা খুলে আলাও স্যার। একবারে জোড়া, নেড়ে দাও স্যার রফিক ভাই। ওইসে থাক, এটা হইলো আমগো ফার্মের বাংলার ব্রাহ্মা, এটার নাম।
বাংলার ব্রাহ্মা বুঝছাও